ফাজাইলে আমল। আজকে ফাজাইলে কোরআন অংশ হতে একটি হাদিস পড়া হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং তার উপর আমল করার চেষ্টা করব। হজরত আউস সাকাফি রাজিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে কোরআন শরীফ মুখস্থ পড়িলে 1000 গুণ সওয়াব হয়, আর দেখিয়া পড়িলে 2000 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পায়। হাফেজ কোরআনের বিভিন্ন ফজিলত পূর্বে বর্ণিত হইয়াছে। এই হাদিসে দেখিয়া পড়ার ফজিলত এই জন্য আসিয়াছে যে কোরআন শরীফ দেখিয়া পড়ার মধ্যে চিন্তা ফিকির বেশি করা যায়। আবার ইহাতে কয়েকটি এবাদত একসাথে হয়, যথা কোরআন পাক দেখা, কোরআন পাক হাতে স্পর্শ করা ইত্যাদি। এই জন্যই দেখিয়া পড়া উত্তম। তবে কোনো কোনো রেওয়াতে মুখস্থ পড়াকে উত্তম বলা হইয়াছে। তাই ওলামায়ে কেরামদের মধ্যেও এই ব্যাপারে মতবাদ দেখা দিয়েছে যে কালামে পাক মুখস্থ পড়া উত্তম নাকি দেখিয়া পড়া উত্তম। এক জামাতের রায় হইল উপরোক্ত হাদিসের কারণে কোরআন শরীফ দেখিয়া পড়া উত্তম, কারণ ইহাতে ভুল পড়া হইতে বাঁচিয়া থাকা যায় এবং কোরআনের উপর নজর থাকে। অন্যান্য রেওয়াতের কারণে আরেক জামাত মুখস্থ পড়াকে প্রাধান্য দেন, কারণ ইহাতে খুশু ও মনোযোগ বেশি হয় এবং রিয়া থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামেরও মুখস্থ পড়ার অভ্যাস ছিল। ইমাম নববী রহমতুল্লাহ আলাই ইহার ফয়সালা দিয়াছেন যে মানুষের অবস্থা হিসাবে ফজিলত বিভিন্ন হইবে। দেখিয়া পড়িলে যাহার মনোযোগ ও চিন্তা ফিকির বেশি হয় তাহার জন্য দেখিয়া পড়া উত্তম, আর মুখস্থ পড়িলে যাহার মনোযোগ ও চিন্তা ফিকির বেশি হয় তাহাদের জন্য মুখস্থ পড়া উত্তম। হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাই ও ফতহুল বারি নামক কিতাবে এই ব্যাখ্যাটিকেই পছন্দ করিয়াছেন। কথিত আছে, অধিক পরিমাণে তেলাওয়াতের কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকট 2 জিলদ কোরআন শরীফ ছিঁড়িয়া গিয়াছিল। শরহে ইহইয়া কিতাবে আমর ইবনে মাইমুন রহমতুল্লাহ আলাই নকল করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ খোলে এবং 100 আয়াত তেলাওয়াত করে, তাহার আমলনামায় সমগ্র দুনিয়া পরিমাণ সওয়াব লেখা হয়। কোরআন শরীফ দেখিয়া পড়া দৃষ্টিশক্তির জন্য উপকারী হয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে মুসালসাল নকল করিয়াছেন। উহার প্রত্যেক বর্ণনাকারী বলিয়াছেন যে আমার চোখের অসুখ ছিল, এর জন্য আমার ওস্তাদ কোরআন শরীফ দেখিয়া পড়িতে বলিয়াছেন। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই অনেক সময় এশার নামাজের পর কোরআন শরীফ খুলিতেন এবং ফজর নামাজের সময় উহা বন্ধ করিতেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে হাদিসটা পড়লাম তা ছিল কোরআন সম্পর্কে। কোরআন আমরা দেখিয়া পড়ি আর মুখস্থ করি, অনেক সওয়াব। কিছু কিছু মতে আসছে যে দেখিয়া পড়ারও বেশি ভালো, কারণ এতে চোখেরও উপকার হয়, চোখে দেখার উপকারও হইতেছি, এই লেখার দিকে যে তাকায় থাকবো তাতেও উপকার, আবার পড়তেছি তাতেও উপকার। এবং দেখা গেছে কোরআনে আসলে পড়লেই খালি উপকার সওয়াব। তাই আমরা চেষ্টা করব কোরআন শিখবার, তেলাওয়াত করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কোরআনকে ভালোবাসার মতো তৌফিক দান করুক, কোরআনকে ভালোবেসে কোরআনের যত্ন নেওয়ার এবং তা ফজরের পরে বা দিনের যে কোনো ভাগে আমাদেরকে পড়ার মতো আল্লাহ তৌফিক দান করুক। আমিন।